এই যে আমরা চললাম সকাল সকাল দক্ষিণেশ্বর, জয় জগন্নাথ। আর আজকে হচ্ছে রথযাত্রা। আরে আজকে তো রথযাত্রা, কি বলবো, দক্ষিণেশ্বর যাচ্ছি ওই জন্য জয় তারা। হ্যাঁ, জয় জগন্নাথ। তো আজকে তো রথযাত্রা, আজকে ব্লগ তুলবো না সেটা কখনো হতে পারে না। লালটু বাবুর আজকে দোকান যাবে না, আমাকে নিয়ে রথে এতে যাবে, দেখি কোথায় নিয়ে যায়, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, কোন ঘাটে নিয়ে যায়। তো চলো, আমাদের পুজো টুজো করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আর এবার বেরোবো। তো সোহমকে ডাকি হেলমেটটা পরিয়ে দিতে, সোহম তো যাচ্ছে না। এই সোহম, গুড মর্নিং। তখন তো যাওয়ার সময় বেশি কথা বলতে পারিনি, এত গরম, ঘেমে চান করে গেছি, আর হেলমেট পরে গিয়ে যা হয়েছে কি বলবো। তো সেই আর কি, স্বাগত দেবী তৌসুমিতে। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ওই যে লালটু বাবু পুজো দিয়ে এসে হাল্লা করে বসে পড়েছে। তো এবার আমরা চা খাবো, খিদে পেয়ে গেছে মারাত্মক, কারণ 11টা বাজে। হ্যাঁ, রোদ প্রচন্ড। আমরা ভাবি তাই যে রোদে যে কি কষ্ট হয় সে বুঝতে পারলাম আজকে। আমাদের ছাওয়ায় বসে কাজ করা, আমাদের রোদে যে কি কষ্ট। আর দক্ষিণেশ্বরে গিয়ে আজকে প্রচুর ভিড়, এবার ঠিক আছে চলো আমি চা করি, চা খাই, খিদে পেয়ে গেছে। আর এই যে কচুরি আমরা কিনে নিয়ে এসেছি, এই যে কচুরি কিনে নিয়ে এসেছি, চলো কচুরি খেয়ে নিই। কচুরি আসার সময় কচুরি নিয়ে চলে এসেছে, এই যে কচুরি খাচ্ছে এখন বসে বসে, খিদে পেয়ে গেছে। চা করে দিয়েছি লালটু বাবুকে, র চা। আর এই যে আমার চা করবো, মানে ডালটা দারুণ হয়েছে, এনে ঢেলেছে ফেলেছে, মানে একবারে বুড়ো, কি বলবো, বুড়ো তো বুড়োই রয়েছে। ডালটা হেভি, খিদে পেয়ে গেছে, সব চান করে বেরিয়েছি তো। আমি এত রান্না করে ব্লগে, মানে এত রান্না করে ক্লাউড কিচেনে সেল করছে, আমি কিন্তু কখনো ভিডিও বানাই না। আর ও যখনই রান্না করতে আসে, ভিডিও বানাও, ও দেখাবে, প্রুফ রাখবে, বুঝেছো, যে আমার হেল্প করে। যদিও আমরা আজকে অনেক দিন বাদে দুজনে মিলে রান্না করছি। বুড়োকে মাথায় রং করে দিতে হবে। জয় জগন্নাথ। তাড়াতাড়ি রান্না বান্না করে তাড়াতাড়ি এদিকে কাজ কমপ্লিট করে ক্লাউড কিচেনটা বন্ধ করে আমরা যাবো রথ টানতে। এখানে উত্তরপাড়ায় একটা জায়গায় রথটা বেরোয়, আমরা গেছিলাম আগের বারে, উত্তরপাড়ার কলেজের পাশে, তোমাদেরও নিয়ে যাবো। ওরা জগন্নাথ ঘাট না কি বলে, এই মুহূর্তে আমার এখন কি মনে করছে। আমাদের মেনুটা কি বলো, উনি মেনু ঠিক করেছে। আমাদের মেনু গরম গরম খিচুড়ি, বেগুনি, কষা আলুর দম, চাটনি, আমাদের মেনু খাবার। আজকে শুভ রথযাত্রা। কিন্তু আমার খাবার অর্ডার আছে, ওই জন্য চিকেন কথা করতে হবে। চিকেন করে নাবিয়ে রেখে গ্যাস পরিষ্কার করে আমাদের রান্নাটা করবো। তবে এখন জানি না আমাদের রান্নাটা কখন করে উঠতে পারবো, কারণ ক্লাউড কিচেনের রান্নাটা আজকে একটু দেরি করে শুরু করেছি, যেহেতু আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম। তো সেটা আগে কমপ্লিট হওয়ার পর আমাদের রান্নাটা করবো। আমরা তো সেই খাবো বেলায়। এই যা কচুরি খাওয়া হয়েছে, এই কচুরি হজম হতে আর চা হজম হতে সময় লাগে। অলরেডি মানে আমাদের সিন্নি প্রসাদ দিয়ে গেছে, সমাধি দিয়ে গেছে, আরো আসবে, অনেকে সিন্নি দিয়েছে আজকে। অনেক দোকানপাট আজকে বন্ধ, রবিবার, তারপর রথ। জল দিয়ে দাও, আর কষানোর কোনো নেই, এবার জল দিয়ে দিতে হবে। তেল ছেড়ে দিয়েছে, গরম জল একটু দিয়ে দেবে, তাহলেই হবে। লালটু বাবু কত যে ভালো মাংস কষাতে পারে, তোমাদের তো আগেও কতবার দেখিয়েছি। সত্যি ভালো নাড়তে পারে, কারণ এতটা আমার হাতে জোর নেই, এত রান্না করে করে এখন আর হাতে জোর নেই। কারণ হচ্ছে সবসময় খুন্তি নাড়লে যেটা হয়, হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা হয়। ময়দা মাখা, লুচি বেলা, রুটি বেলা, পরোটা বেলা সবই তো করতে হয় না। তো যাই হোক, তাও সমাধি আমাকে অনেক হেল্প করে, কারণ এই ক্লাউড কিচেন চালানো একার পক্ষে কখনোই সম্ভব নয়। যখন অর্ডার আসে পরপর, তখন সব কিছু একসাথে করে দিতে হয়।
তো যাই হোক, এই হচ্ছে আমাদের রথযাত্রার স্পেশাল লাঞ্চ, যেটা হচ্ছে খিচুড়ি আলু দিয়ে ফুলকপি দিয়ে, তার সাথে রয়েছে গরম গরম বেগুনি। এই যে বেগুনি ভাজা চলছে, এটা আমার থালা, আর ওটা লালটুবাবুর থালা। আর এই যে আমার খিচুড়ি রয়েছে, আমি কড়াইতে খিচুড়ি করি। আর তার সাথে রয়েছে কষা আলুর দম আর চাটনি। তো আলুর দমটা রয়েছে টেবিলে। তো এই যে এটা হচ্ছে একদম নিরামিষ কষা কষা আলুর দম, একটু বেশি করে রেখেছি যাতে রাত্রিরে যদি লাগে এটা দিয়েই লালটুবাবু রুটি মুড়ি যা খাবে। কোথা দিয়ে যে দিন রাত চলে গেল তার ঠিক নেই। এখন হয়ে গেছে মানে বিকেলবেলা হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা রেডি হয়েছি, একটুখানি বেরোবো। চলো রথ দেখে আসি, রথ টেনে আসি। রথ টানা হোক না হোক জিলিপি খেতেই হবে। পাঁপড় ভাজা আমি খেতে পছন্দ করি না, পাঁপড় ভাজা খেলে অম্বল হয় আর কি। আর আমরা অত পাঁপড় ভাজাটা আমার অত ফেভারিট নয়। তবে হ্যাঁ, আলুর চপ খেতে হবে, আলুর চপ আর জিলিপি কিনে নিয়ে আসতে যাচ্ছি। তো চলো তোমাদেরও নিয়ে যাই, আর একটু রথ যদি দেখতে পাই, রথের দড়ি যদি টানতে পারি তাহলে টানতে পারবো। তো এবারে তো লালটু আছে, যখন লালটুর সাথেই যাই। চলো ঘুরে আসি। আর একটুখানি বেরোনোর সুযোগ পেলে ছাড়া যায় বলো না? আর এখন খেয়ে দিয়ে যদি বসি না, ঘুমিয়ে পড়বো। সেই সকাল থেকে চলছে তো, আজ সারাদিনটা যে কোথা দিয়ে এই অর্ডারের মাধ্যমে চলে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার উপরে তো আবার আজকে রবিবার ছিল, তারপর সপ্তাহের প্রথম দিকে, আর মানে মাসের প্রথম দিকে, উল্টো পাল্টা বলে ফেলছি। তো মাসের প্রথম দিকে সে আরও অর্ডারের চাপ ছিল। যাকে চলো আর দেরি না করে চলে যাই, নাহলে আমার রথ ট্রেনে নিয়ে চলে যাবে। একদম রেডি হয়ে গেছি, চলো ফটাফট বেরিয়ে পড়ি। আর এই যে এখনো অন্ধকার হয়নি, বললাম তো এখন এই 5:30 বাজে। ফটাফট বেরিয়ে পড়ি। চাদর তুলেছি, কারণ লালটুবাবুর সমস্ত পাখাগুলো পরিষ্কার করেছে আজকে, একটা কাজের কাজ করেছে। চলো মাথায় রং করে দেবো এখন। আর রং না এসে রং করে দেবো। দেখো এখানে স্টল বসিয়ে দিয়েছে, মেলা। ওই অপুদার বাড়িটা যেখানে, ফ্ল্যাটটা ওইখানে থেকে ছাড়ে। তো এবার দেখা যাক, ও তো চলে এসছে, ছেড়ে দিয়েছে। রথযাত্রা কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। দারুণ মজা লাগছে। আর রথের দড়িটা যদি একটু ছুঁতে পারি, একটু টানতে পারি, সেই চেষ্টাই করছি। এই যে লালটুবাবুও চেষ্টা করছে। এত জোর ওরা টানে না যে ধাক্কা মেরে ফেলে মানে পড়ে যাওয়ার ভয় থাকে। এই ধরেছি একটুখানি, আর কি একটুখানি টানলেই হলো। জয় জগন্নাথ। গণভবনের পাশেই, উত্তরপাড়ায় গণভবনের পাশেই ঠিক একটা চপের দোকান আছে, দুই ভাই বসেন। তো ওনাদের দোকানে এত চপের দোকানে ভিড় হয়, তুমি দেখো চপের দোকানে কত ভিড়। আর আমাদের রথ দেখা, কলা বেচা বেশ ভালোই হয়েছে। এখন চপ কিনছি, আলুর চপ ছাড়ছেন দাদা। আমি উত্তরপাড়ায় আসার পর থেকে আমাদের ফ্ল্যাটের যত আমি দিদিদের সাথে মিশি, বেবিদি, সোমাদি, ইন্দ্রানিদি, সবাই এখান থেকেই চপ নিয়ে আসে। আর আমরাও কোথাও বেরোলে এখান থেকেই চপ নিয়ে বাড়ি, মানে ফ্ল্যাটে গিয়ে তারপরে সবাই মিলে মুড়ি দিয়ে একসাথে বসে খাই। আমাদের আর কি মেয়েদের আর কি পার্টি চলে আর কি, চপ মুড়ির পার্টি। তো ভালোই লাগে। আর এখানে এই গণভবনের রাস্তাটায় ছোট্ট করে একটা মেলাও বসেছে, বেশ নানান রকম জিনিস নিয়ে দেখলাম, ভালো লাগলো। আর লালটুবাবু তো অনেক ভেতরে বাইক রেখেছে, যেহেতু এখানটা ভীষণ ভিড়।
তো সেই জন্য চলো এবার কিনতে হবে জিলিপি। আমাদের তো চপ কেনা হয়ে গেছে। তো আমরা কিসে আলু কিসে পিঁপড়ে হলো আলুর চপে পিঁপড়ে, ভগবান কি অবস্থা, আমাদের আলুর চপে পিঁপড়ে হয়ে গেছে। তো আমাদের রথ দেখা কলা বেচা ভালোই হয়েছে, মানে ঘোরা ভালোই হয়েছে, রথও আমরা দড়ি টেনেছি, রথেও ভালো ঘোরা হয়েছে, তাই তো? হ্যাঁ। আর এই যে আলুর চপ ভেজিটেবিল চপ কিনে নিয়ে এসেছি, বসে খাওয়া হবে এখন মুড়ি দিয়ে। এই যে আর জলেবি জলেবি, এই যে এই রস পড়ছে, দেখো 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 দেখো। হ্যাঁ রথের জিলিপি কিনে নিয়ে এসছে। তো চলো শেতলা জিলিপি, রথের জিলিপি না, রথের জিলিপি খেতে হয়। পাঁপড় ভাজা খাবো না, পাঁপড় ভাজা সকালবেলা খিচুড়ি, এই দুপুরবেলা খিচুড়ি দিয়েও খাইনি, শরীরটা আর ভালো লাগছে না গো। হ্যাঁ পাঁপড় হয়ে গেছি। লালটু বাবুর মাথাটা রং করে দিলে ভালো হতো, দেখা যাক এখন শরীরে এনার্জি থাকলে নিশ্চয়ই করবো। এইভাবেই কাটছে রথের দিনটা, ভালোই কাটছে বলো, ঘোরা হলো সব হলো, ভালোই হয়েছে। ঠিক আছে চলো এখন মুড়িটা খেয়ে নিই আগে, নাহলে আবার অর্ডার এসে গেলে মুশকিল। খুলে গেছে আমার আউটলেট, 2 ঘন্টার জন্য বন্ধ করেছিলাম, টাইম ওভার।